ডিজে বক্স নিয়ে আসার পরে আর কত রকমের ছবি তোলা ক্যামেরা রে বাবা। আজকের দিনটাই তো আনন্দ করবে, আছে না? এবার যখন কোনো মানুষ যে ওর বাপকে বলছে আরে ভাই এগুলা কি ইসলাম ধর্মে জায়েজ আছে, তখন কি করবো, বেটা বেটি জ্বালাতে পারি না। তুই ছোট কাল থেকে মানুষ করেছিস তো ওই ভাবু, তো পারবি কি করে? ছোট কাল থেকে মানুষই তো হয়ে যায় ওই ভাবু। আর ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছে বাবু, কি ভাই দেয়নি? ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল তুলে দিয়েছে। মোবাইলে ভাই আপনার তো অনেক যুবক ছেলে এখানে বসে আছেন, ফেসবুকে কি ভাই শুধু ভালো ছবি আছে নাকি? ন্যাংটা ছবিও আছে। তো ফেসবুক, ছোট ছেলেতে ফেসবুক চালাচ্ছে, উলুঙ্গা ছবি প্রথম থেকেই দিয়েছে। স্বামী যদি এসে বলছে আরে তুই এত বড় মোবাইল আমার বেটার হাতে দিয়েছিস, মোবাইল চালালে এখন পড়াশোনা হবে, তো মায়ে উঠে বলছে কি করবো, তোমার বেটা চালাতে পারি না যে। এই যে বৃদ্ধ মানুষগুলা এখানে বসে আছে, সাদা চুল পাকা দাড়িওয়ালা, দাড়ি পাকা মানুষগুলা, এদের মা কটা মোবাইল তুলে দিয়েছিল হাতে? এই মানুষগুলা কি মানুষ হয় নাই? এগুলা মানুষ না? একটাও তো মোবাইল দেয় নাই। অথচ আমাদের মা খালারা মোবাইল তুলে দিয়েছে। ও আর আড্ডা ঠুকবে, ও আড্ডা ঠুকবে, আরেকজনের হাতে গল্প করবে, পেটের কথা বলবে। বেটাকে দিয়ে দিল মোবাইল, বিটিকে দিয়ে দিল মোবাইল, সমাজটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। মা খালারা গো, আমার যুবক ভাইয়েরা, এই সন্তানে আপনাকে কাল কিয়ামতের মাঠে এই সন্তান বলবে আল্লাহ আমার বাবা আমার মা আমার গার্জেন ছিল, জীবনে কোনোদিন একটা থাপ্পড় মেরে বলেনি যে বেটা মসজিদে যাও, মাদ্রাসায় যাও, কোরআন তেলাওয়াত শিক্ষা করো। এই কথা আমার বাপ মা একদিনও বলেনি। অন্য কাজের জন্য আমার বাপ মা আমাকে বেত্রাঘাত করেছে, কিন্তু আমার মা বাপ কোনোদিন নামাজ রোজার কথা কোনোদিন বলেনি। ওগো আল্লাহ, আমাকে যদি জাহান্নামে দিতে হয় তার আগে আমার বাপ আর মাকে জাহান্নামে দেন। সেদিন কোথায় যাবা ভাই? আজকে মোবাইল ছাড়তে পারো না, আজকে মোবাইল, হাইরে মোবাইল, এই গজবের মোবাইলে বাবাজি, এই গজবের মোবাইলে যদি 5% বাবা উপকার হচ্ছে, 95% নিয়ে আপনার এই মোবাইলে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে যুবকদেরকে। মোবাইলের ভিতরে কাকে যে মারে রে ভাই, শুধু মার 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 মার, ওরা এক লাগলাই মুখে বলছে মার 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 মার, কাকে যে মারে কে জানে? মোবাইলের ভিতরে মারে। এখন কাকে মারে আল্লাহ ভালো জানে বাবাজি, আর ওরাই বুঝে। ছোট্ট একটা ছেলে বাবাজি, আমার বৈঠকের সানসাইডে বসে আছে, ছোট্ট একটা ছেলে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তো ওই ছেলেটা বলছে কাঁচা বাদাম না ভাজা বাদাম। ছোট্ট একটা ছেলে, ওই ছেলেটা কি শিখবে বলেন? ওই ছেলেটা কি শিখবে, বড় হয়ে কি করবে? এরকম হাটে বাজারে ঘুরবে না তো কি করবে? এই যে ছেলেগুলা ঘুরে বেড়াচ্ছে, একে যদি এখন ধরে নিয়েছে বলে এই তুই তো মুসলমান, তুই মুসলমান না হিন্দু বলবে মুসলমান, তো মুসলমান তো বলতো বেটা, তো 7 বছর 12 বছর তোর নামাজ ফরজ হয়েছে, তো বেটা বলতো নামাজের ভিতরে এবং বাইরে 13টা ফরজ আছে, এই 13টা ফরজ একটু বলতো, পারবে ভাই? যদি বলা যায় 5টা কালেমা বলতো, পারবে? পারবে না। অথচ মাস্তানির দিকে ঠিক আছে। কিন্তু বাবারা আমার ভাই জানের আগো শুনে জানা রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল। মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এরা আমার আল্লাহর গোলামের দল। ফিরে এসো ভাই, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে সুবহানাল্লাহ। ভাই যুবক, আমার নওজোয়ান তরুণ যুবকদেরকে বলছি ভাই, তোমার চাইতে বড় মস্তান ছিল ফিরাউন। নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহি মিন জালিক। আমার আল্লাহ পানিতে এমন চুবানি খাওয়ালছে রে যুবক ভাইয়েরা। শোনা, এদিকে একটু নজরটা দিও ভাই, একটু বুঝার চেষ্টা করেন। এমন বুঝা বুঝিয়েন না বাবাজি, এক মঘা জীবনে কোনোদিন বাবা আয়নাই দেখেনি, আয়না দেখিনি, মুখ দেখে আয়নাতে, এই আয়নায় এক মঘা জীবনে কোনোদিন আয়নাই দেখেনি বাবা। এই আয়নাটা একদিন বাবাজি জলঙ্গির বাজারে পাইকারি দরে বিক্রি হয়েছে 10 টাকা বালা আয়না। মঘা তার কাটা বুদ্ধি ছিল মঘা ভাই, তো ওই মঘা ওই 10 টাকা দিয়ে একটা আয়না কিনেছে। আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে
একটা মানুষ, এই মানুষ দেখার পরে আর মেজাজ গরম। এত আশ্চর্য জিনিস, বগলের ভিতরে সুন্দর করে একবারে হেফাজত করে ভরি নিয়ে যায়, একেবারে বাবাজি ঘরের ভিতরে নিয়ে যে লুকিয়ে রেখেছে, কাউকে দেখায় না। প্রত্যেকদিন দুপুর বেলাতে গোসল টুসল করিয়া খাওয়া দাওয়া করে তেল টেল মেখে একবার করে আয়নাটা বের করে আর একবার করে দেখে, আবার লুকিয়ে রাখে। তো বিবির চোখে কদিন ফাঁকি দিবে চাচা? বিবি বলছে, ব্যাপার কি রে, আমাকে লুকিয়ে কি কি করে ওখানে, বিষয় কি, ওর ব্যাপারটা কি? দাঁড়ায়, তুই বাড়ি থেকে বাইরে বের হো, তারপর মজা দেখাচ্ছি। এবার যখন পুরুষটা বাবা বাড়ি থেকে বেরিয়ে গেছে, এমন সময় ওই মহিলাটা ওর বিবিটা, ও যেমন এক তার কাটা বুদ্ধি ছিল মঘা, ও বাবা ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিল মুঘি। ও যায়া বাবাজি ওই আয়নাটাকে ওই লুকানো জায়গা থেকে আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আর যেমন মহিলা দেখেছে বুঝতে পেরেছেন ভাই, ইয়ার মেজাজ গরম। 40-এর কুঠা পার হয়ে গেল আর এই বয়সে আবা আমার মতন সুন্দরীকে রেখে আবা কবে জানি জামাই এসে বাপ বুইলে ডাকে, আর এই বয়সে 40 বছর পার হয়ে গেল আর আমার মতন সুন্দরীকে রেখে আবার প্রেম করতে আরম্ভ করেছে। মেজাজ গরম করে একবারে শাশুড়ি মায়ের কাছে, শাশুড়িকে যাবে যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। কেন রে মা, কি হয়েছে? তো বলে, আপনার বেটার 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানি জামাই এসে বাপ বিলে ডাকে, আর এই বয়সে আমার মতন সুন্দরীকে রেখে আবার আর এক মেয়ের প্রেমে পড়েছে। তখন মাই একটা ধমক, আমার বেটার মতন বেটাই নাই আর তুমি আমার দুর্নাম করতে এসে বসেছো। তখন ই তো বুঝতে পারছে না, রাগে আপনার কড়কড় করছে, আবার রাগের চোটে বুড়ি মহিলার হাতকে ধরেছে। ই তো বৃদ্ধা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে বাপ, তো বুড়ি মহিলার ওর শরীরে কি শক্তি আছে? ই তর তো তাজা একবার জুয়ান, হাত খান খপ করে ধরে বলছে, চলেন আপনাকে এখন সচক্ষে প্রমাণ দেখাচ্ছি, চলেন আপনাকে সচক্ষে প্রমাণ দেখাচ্ছি। নিয়ে যে বাবা এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মগি, ওর মা ও তার কাটা বুদ্ধি ছিড়া। ওর মা তখন যাইয়া বাবাজি ওই হাত খান ধরে নিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে বাবাজি ওই আপনার আয়না বের করে দিয়েছে। আয়নার দিকে তাকিয়ে দেখে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এই বুড়ি মহিলা দেখে ইয়ার আবার মেজাজ গরম, বেটার পালো নাই বুড়ি কি বেটা। তখন মা শুধু কান্দে, ওরে কান্না হাইরে কান্না এরে কান্না, কানতে কানতে বাবাজি কেউ চুপাতে পারে না। এরপরে বাবাজি বেটার কাছে খবর গেল, বেটা আসলো। বেটা বলছে, মা কান্দো কেন? বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? বুড়িটাকে ওর মা। আচ্ছা বলেন তো বাবা, এটা আয়নার দোষ না ওদের বুঝার দোষ? বুঝার দোষ। এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না। বুঝলে বুঝার মতন বুঝেন, যাতে আপনার এহ জগৎ পরজগৎ লাভবান হবে। যুবক ভাইয়েরা আমার, ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, একবার দুরুদে পাক পড়েন। আমার গলাটা একটু ধার দিইনি, বাবাজি রোজ বকা তো বাপ, একবার দুরুদে পাক পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ। ওরে আমার প্রাণের দয়ার নবী, এ আমার প্রাণের দয়ার নবী, তুমি দাও না কেন দেখা
মায়া তোমায় ছেড়ে আর কত কাল এ থাকবো মোরা একা গোনাহায়াবি থাকবো মোরা একা আর দেবানিশি কেঁদে কেঁদে আর দেবানিশি কেঁদে কেঁদে বাবারে হলাম এ পাগল পাহারা কেউ জানে না কাঁদি কেন গো কেউ জানে না কাঁদি কেন গো আমরা যে কি হারা গোনাহায়াবি আমরা যে কি হায়া হারায়া আর শোনো রে আকাশ শোনো রে বাতাস আর শোনো রে আকাশ শোনো রে বাতাস হারাইলাম মোর নাবে এ জীবনে দেখব একবার তোমার নূরের ছবি সুবহানাল্লাহ তোমার নূরের ছবি আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি আর গোলাপ হইয়া ফুটলে গো তুমি সদর করা এসে বহনে সূর্য হইয়া রইলা তুমি আমার ভাঙা প্রাণে গনায়াবে আমার ভাঙা প্রাণ কতই কষ্ট দিয়াছিল কতই আঘাত দিয়াছিল ওই হাবশী দেশের মানুষ কতই যন্ত্রণা সইলেন বেলাল হয়ে গেলেন বেহোশ হয়ে গেলেন বেহোশ তবুও বেলাল ছাড়েনি গো কোরআন তবুও বেলাল ছাড়েনি গো কোরআন ছাড়েনি আমার নাবির নায়াম আমার প্রাণের দয়ার নাবি গো লেন মোদের হাজারো সালাম হাজারো সালাম বাবারাম আমার পর্দার আড়ালের মা খালা গো শুনে জানাজ রাতের বেলা মা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার আল্লাহর গোলামের দল মাস্তানি করিও না রে ভাই যৌবনের বাহাদুরি দেখায়ও না এই দুনিয়া থেকে কোন দিন জানি আপনাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে ও যুবক ভাইয়েরা আমার ও সোনার যুবকেরা আজকে এই জায়গাতে কত সুন্দর একটা জায়গা পাড়া আছে তোমার পা গুলাকে কষ্ট দাও কেন রে বাবা আসো না ভাই আমরা একসাথে এখানে বসবো একসাথে মরবো এবং একসাথে জান্নাতে যাব জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলতেও যেন মনে হচ্ছে বাবাজি আপনাদের ঠুটে যেন বাবাজি ফেভিকুইক আঠা লাগাইছেন এ বাবা সুবহানাল্লাহ বললে আপনার নেকি আলহামদুলিল্লাহ বললে আপনার নেকি জায়গা মতো আস্তাগফিরুল্লাহ বললে আপনার নেকি আজকে বাবাজি দুরুদ পড়তে যে দুরুদটাও মুখ দিয়ে বলছেন না কি নিয়ে যাবেন কবরে এই দুনিয়াটা কি আপনাকে সঙ্গে দিবে তিনখানা কাফন ছাড়া আপনাকে কিচ্ছু দিবে না বাবা এটাই আপনার পুঁজি এই ভাইজান এই ছেলে গল্প করলে সাইডে যে করো ভাই তোমার আওয়াজটা এখানে আসছে ভাই আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেদায়াত দান করুক সবাই বলেন আমিন ভাই আমার সোনা কথায় কথা আসলো বাবাজি আজকে তাকিয়ে দেখো ভাই গোটা মুর্শিদাবাদ জেলাতে কেন ইন্টারনেট বন্ধ জানো ভাই তুমি গল্প নিয়ে মেতে আছো এখানে
মা বোনেরা গল্প নিয়ে বসে আছেন, কেন আজ মোবাইলে নেট চলে না জানেন? আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করেছে, যে আমাদেরকে জবান দিয়েছে, যে আমাদেরকে চোখ দিয়েছে, যে আমাদেরকে হাত দিয়েছে, যে আমাদেরকে বডি দিয়েছে, ওই আল্লাহকে বাবাজি এই দেশের আপনার ভারতবর্ষের এই মুর্শিদাবাদ জেলাতে বেলডাঙ্গার জমিনে একটা গেট তৈরি করেছে, ওখানে আমার আল্লাহর নাম লিখে আল্লাহকে গালি দিয়েছে। তোমার মতন কালে বড় মুসলমানেরা, তোমার মতন যুবকেরা সেখানে গুলি খাওয়া পড়ে, সেখানে তাদেরকে তলোয়ার দিয়ে জবাই করা হয়, আর গল্প করতে বসেছে এখানে নাকি? বাজারে পাপড় খেতে এসেছো, লজ্জা লাগে না? কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি তোমার জন্য। আল্লাহ হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। কোন ভাইকে আমি আঘাত দিতে চাই না ভাই, কারো দুশমন না আমি, তোমরা আমার কালেমার ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যদি এখান থেকে জলসা করতে গিয়ে, জলসা করে যদি বাবা রাস্তায় যেতে যেতে আমাকে কেউ যদি কোনো বিধর্মী যদি আমাকে মেরে ফেলে, আপনাদের কষ্ট লাগবে না লাগবে না? এই কথা বলেন না কেন, লাগবে না লাগবে না? এই যুবক ভাইয়েরা কথা বলেন, আপনাদের দুঃখ লাগবে না লাগবে না? লাগবে। আমরা মুসলমানের বাচ্চা, আমরা এক আল্লাহকে মানি, আমরা এক আল্লাহকে মানি, আমরা এক আল্লাহর কাছে মাথা নত করি, কোন বাতিলদের কাছে আমরা মাথা নত করি না বাবা। সোনার যুবক ভাইরা, তোমাদের পা দুখা না গায়ে দাও ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি ভাই আসো পেন্ডেলে বসে যাও ভাই। আপনারা এমন ভাবে এই সাইডটাকে বাধাল দিয়েছেন, একবারে যেন মনে হচ্ছে খরার ধান লাগাইলে যেমন বাবাজি আইলকে একবার মোটা সোটা করে দেয় পানি, যাতে না অন্য ভুঁয়ে যেতে পারে, অন্য জমিতে যেতে পারে। তো বাবাজি আমার যুবক ভাইদেরকে, কমিটির ভাইদেরকে বলবো, যে সমস্ত ভাইয়েরা দাঁড়িয়ে আছে তাদেরকে গায়ে হাত ভুলিয়ে একটু বসানোর ব্যবস্থা করেন। বাবাজি আমার যুবক ভাইরা, আমার কথায় কেউ কষ্ট নিয়েন না ভাই। শোনা, আপনাদের পায়ে হাত দিয়ে বলি ভাই ফিরে আয়, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চা। তোমরা যুবকেরা যদি আমাদের পাশে এসে দাঁড়াও ভাই রে, আমাদের গলার আওয়াজে এ মাইক ফাটবে, মাইক কাঁপবে, কিন্তু ভাই শোনা আজকে তোমাদেরকে আমরা পাশে পাই না, তোমরা পাপড় খেয়ে বেড়াচ্ছ ভাই। পাপড় খাও না, আসো না ভাই, আমরা একসাথে বসি যুবক ভাইয়েরা, আমরা একসাথে বসে ওয়াজ শুনি, কোরআন ও হাদিসের ওয়াজ বায়ান শুনি। যুবক ভাইয়েরা, আপনার আমার মা খালারা গো আসেন, এবার আমি আর ইদিক উদিক কোথাও যাব না। বাবাজি সোনা মানিকেরা, এই দুনিয়া থেকে আপনার জন্য মাত্র 3 খানা কাফন, আর কিচ্ছু যাবে না বাবা। যুবক রে ভাই, আমরা মশারি টাঙাই, মশারি, মশার ভয়ে মশারি টাঙাই না গো চাচা। তো এই মশারির ওই ছোট্ট ছোট্ট ফুটা দিয়ে মশা প্রবেশ তো একটা দুটো করে ভিতরে নাকি, কিন্তু বাবাজি ওই মশারির ফুটাটা বড় না আমাদের নাকের ফুটাটা বড়? নিশ্চয় নাকের ফুটাটা বড়। কিন্তু ভাই যুবক শোনা, তুমি আমার কালেমার ভাই, আজ তুমি এই জায়গাতে আসো না ভাই, কেন? আমরা কি তোমাদের দুশমন? এই মাহফিলটা কি তোমাদের দুশমন? তুমি তো মুসলমানের ছেলে, তোমাদেরই তো এই অনুষ্ঠান ভাই রে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, একটা ছোট্ট মশারির ফুটা দিয়ে মশা প্রবেশ করে, কিন্তু নাক দিয়ে মশা প্রবেশ করে না, কানের ফুটা দিয়ে মশা প্রবেশ করে না। আল্লাহ বলে, ওরে মশা, আমার বান্দা আরাম করে ঘুমাচ্ছে, তুই নাকের ভিতরে ঢুকিস না, তুই কানের ভিতরে ঢুকিস না, আমার বান্দাটার ঘুম ভেঙে যাবে। আজ সেই আল্লাহকে মানো না ভাই, সেই আল্লাহকে বৃদ্ধা আঙ্গুলি দেখাচ্ছ। যুবক, তুমি কোন নায়ক কিভাবে চুল কাটছে, সেই চুল কাটা কাটছো তুমি। আপনার ঘরের সন্তান, আমার ঘরের সন্তান সেলুনে যাই বাপ, সেলুনে যাওয়ার পরে বাবাজি ওই নাপিতকে বলছে আমাকে বান্দর কাট দেন, নাহলে হলুমান কাট দেন। মাথার ভিতরে ভাই টিকটিকিও বানায় এখন। হ্যাঁ, আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করিয়া রাস্তায় ঢং করে ঘুরিয়ে বেড়ায় মোটরসাইকেল নিয়ে, আর নিজেকে খুব হ্যামসাম মনে করে। ভাই শোনা, কবর বড় কঠিন জায়গা রে ভাই, কখন জানি তুমি দুনিয়া থেকে চলে যাবা ভাই। শোনা, আমার দিলখানা একটু নরম করে দিয়ে ভাই এই জায়গাতে এসে বসে যাও। ওরে আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে খুলিকাল ইনসানু দাঈফা, আমার আল্লাহ বলে বান্দা রে, ওরে বান্দা আমি তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা, ওরে বান্দা, ওরে আমার গোলাম, আমি তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। বান্দা রে, আমি আল্লাহ তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। এই দুর্বলের কারণে বান্দারে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা
আল্লাহ বলছে বান্দা তোকে আমি বড় দুর্বল করে সৃষ্টি করেছি, খুলিকল ইনসানু দাইফা। আল্লাহ পাক ইনসানকে বড় দুর্বল করে সৃষ্টি করেছেন। এখন বলবেন কিসের দুর্বল আমরা? জলঙ্গি থানা, সাগরপাড়া থানা, রাজনগর, ডমকুল থানা মিলিয়ে আমাদের বম মারা ঠেকাতে পারে না যখন রাজনীতি ভোটের সময় আসে। আর কিসের আমরা দুর্বল? আল্লাহ বলছে দুর্বল, অতএব আপনাকেও মানতে হবে আল্লাহটাই সঠিক। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহটাই সঠিক। ভাই কেমন ভাবে দুর্বল আপনাকে একটু বুঝাইয়া দিই। আল্লাহ পাকের আরেকটা সৃষ্টি বাবাজি, মুরগি নাই, মুরগি। এই মুরগির বাচ্চা যদি ডিমের মা একটা মুরগির পেটের তলে যখন একটা ডিম দিয়ে দেয়, তো 21 থেকে 23 দিনের মাথায় ওই ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হয়। এই বাচ্চাটা ফুটে রাত্রি বেলায় বের হয়েছে, সকাল বেলায় ওই বাচ্চাটাকে ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাবে। এরপর আর মায়ের সাথে হাঁটাহাঁটি করে চলাফেরা করবে। কিন্তু আপনি থেকেছেন মায়ের পেটে 10 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 8 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 8.5 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 9 মাস, আপনি থেকেছেন মায়ের পেটে 9.5 মাস। এই 9.5 মাস থাকার পরে আপনি যখন দুনিয়াতে আসলেন, তখন ওই মুরগির বাচ্চার মতন হাঁটাহাঁটি করেছেন আর ট্যাঁ ট্যাঁ করেছেন, সেটা নিজেকে জিজ্ঞেস করেন না? তাইলে আপনি দুর্বল না আপনি সাব্বাল, এখানেই বুঝে যাবেন। যুবক ভাই, আল্লাহ যদি মশাকে হুকুম দেয়, শুধু যদি মশাকে হুকুম দেয়, তোমার আমার মাস্তানি সাইজ করে দেবে। কারণ নমরুদ বলেছিল আল্লাহকে, আল্লাহ, নমরুদ বলেছিল ফেরাও ইব্রাহিম নবীকে, ডাক তোর আল্লাহকে, তোর আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব। আমার আল্লাহ ওর মতন 1.5 ব্যাটারির সাথে যুদ্ধ করতে আসবে বাবাজি? আমার আল্লাহর সবচাইতে নিম্নমানের একটা সৃষ্টি বাবাজি, মশা পাঠিয়ে দিলেন। এই মশা আসিয়ে এই নমরুদের সৈন্যকে আপনার কি করবো, সই সাইজ করতে 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 একটা ন্যাংড়া অসুস্থ মশা, একটা অসুস্থ মশা বলছে, আল্লাহ গো আমার জন্য কাউকে রাখনি। বলে তোর জন্য মেন প্রধানমন্ত্রী আছে। নমরুদ লুকিয়ে আছে বাবাজি, আল্লাহর দেওয়া ইশারাতে যাই একেবারে বসেছে কপালে। আর যেমন মারতে যাবে ভনাত করে উড়িয়ে গিয়ে লাকের ভিতর দিয়ে যায় মাথার মগজে। মাথার মগজে যখন বসেছে বাবা, মশা যদি আমাদের শরীরে বসে, বলেন তো আমাদেরকে চুমিয়ে খায় না ইঞ্জেকশন দেয়? ইঞ্জেকশন শুরু যখন মাথার মগজে করেছে, তখন এই বেটা তখন বলে বাঁচাবের বাচ্চা আমাকে। এই মাথা টিপরে মাথা টিপরে মাথা টিপরে আর একবার বলছে মাথায় মার, আর একবার বলছে জুতি দিয়ে মার। জুতিয়ার বাড়িটা বোধহয় খুব সম্মানীয় জিনিস নাকি? হ্যাঁ, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, এ ফেরাউনের লাশটা দেখো, ওই মিশর জাদু ঘরে খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার ভাইরে নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে, এ বড়র বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না। আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি, উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যাই, তেমনি কইরা খোদার রহমত আছে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি, এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, এ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। জোরে বলো সুবহানাল্লাহ। এ বাবাজি আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহর তোর উপরে মায়াটাও আমার বেশি। একটা মুখ বন্ধ রাখবেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়েরা, আমার আব্বা জানেরা, ওগো আমার পর্দার আড়ালের মা খালা, শুনে জানা রাতের বেলা মা গো, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।
এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ভাইয়েরা, আমার আল্লাহ গভীর রাত্রিতে সর্বনিম্ন আসমান থেকে ডাক দেয়, ওরে আমার বান্দারা আয় আয় রে, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ এই গভীর রাত্রিতে তোকে আমি তোর জীবনের গুনাহকে মাফ করে দিব। এ মুসলমান যুবক ভাই, আপনি একটা বার চোখটা লাগিয়ে নিজেকে নিয়ে একটু চিন্তা করেন রে যুবক। দুনিয়ার জমিনে হাত দিয়ে কত গুনাহ করেছো রে যুবক ভাই। ওরে যুবক ভাই, দুনিয়ার জমিনে এই চোখ দিয়ে কত গুনাহ করেছো, একটা বার তোমার বিবেককে জিজ্ঞাসা করো। যুবক রে, তুমি ভাবছো আমার আগে আমার মা মারা যাবে, আমার আগে আমার বাবা মারা যাবে। ওরে যুবক ভাই, তুমি মনে করছো আমার আগে আমার দাদা মারা যাবে, তুমি মনে করছো আমার আগে আমার দাদি মারা যাবে। না রে বাবা না, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। ভাই ভাই আপনার কাছে মাপলার পরে আছেন, আপনাকে একটা প্রশ্ন করব, সহজ প্রশ্ন, আপনিও জানেন বিষয়টা, তার জন্যই করছি, অপমান করার জন্য প্রশ্ন না। আপনার সম্মুখে একটা ছোট্ট সন্তান কলেজের টুকরা বসে আছে, আছে না? আছে। বলেন তো ভাই, এই বয়সের ছেলে আপনাদের গোরস্থান ময়দানে আছে না নাই? আছে। আমাদের মতন যুবক তরুণ ছেলে, এই যে আমার যত যুবক ভাই এখানে দাঁড়িয়ে আছে, বসে আছে, এরকম বয়সের ছেলে আপনাদের গোরস্থানে আছে না নাই ভাই? এই যে আমার বৃদ্ধ বাপজিরা এখানে বসে আছেন, এই যে আমার বাপটা দেখেন একটু, আমাদের মতন একদিন তরুণ যুবক ছিল এই মানুষটা। এই মানুষটার আজকে ভাই এই বয়সের মানুষ আপনাদের গোরস্থানে আছে না নাই গো? আছে ভাই। আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই ভাই গো। এই যৌবনের বাহাদুরি আর দেখাস না ভাই, তোমার মতন যৌবন এই মানুষটারও ছিল, আজকে দেখো তো এই মানুষটার যৌবন কোথায়। তোমার মতন রূপের বাহাদুরি এই মানুষটারও ছিল, কিন্তু আজ তার রূপের বাহাদুরি কোথায় দেখো তো ভাই। ও মা খালারা গো, তোমার মতন কত নারী বৃদ্ধা হয়ে গেছে, তোমার মতন যৌবন তাদেরও ছিল। মা খালারা, কবি বলছেন রূপ যৌবনে যদি রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গোরস্থানে যাইয়া দেখো হাল তো থাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। ভাইরে যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। যুবক ভাই, তুমি যে আজকে এখানে দাঁড়িয়ে আছো, কালকে যে আবার তুমি বেঁচে থাকবা এটার কোনো গ্যারান্টি নাই। আমরা দেখলাম বাবা যে আমাদের চোখের সামনে এখানে কেরালায় যাওয়া অনেক ভাই আমার এখানে বসে আছেন, আছে না নাই গো? কেরালায়, চিন্নাতে, বোম্বে যাওয়া মানুষ অনেক ছেলে এখানে বসে আছে। কিছুদিন পূর্বেই বাবাজি আমাদের কলকাতার শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, ট্রেনটার নাম হলো করমন্ডল। এই দেখেন, আমি বলার আগে বুঝিয়ে দিয়েছি কোন কথা বলছি তা। এই ট্রেনটার নাম হলো করমন্ডল এক্সপ্রেস। এই ট্রেনটা যেতে যেতে বাবাজি উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়ে তিনোটা ট্রেন একসঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই ট্রেনের ভিতরে কতজনা হাসি ঠাট্টা করছিল, কতজনা আনন্দ করছিল, কতজনা ঘুমিয়েছিল, কতজনা নাচাগানা করছিল, কত আনন্দ ফুর্তি চলছিল। মুহূর্তের মধ্যে ব্যাকট আওয়াজ, যখন ব্যাকট আওয়াজ হয়েছে মুহূর্তের মধ্যে কান্নার আওয়াজ, বাঁচাও 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 বাঁচাও। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পাও নাই, কারো দেহ থেকে প্রাণ পাখিটাই নাই। হ্যাঁ, আমরা সোশ্যাল মিডিয়ার দ্বারাই শুনলাম 300 যুবক
দুনিয়া থেকে বিদায়। হ্যাঁ ভাইরে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও যুবক ভাই জানেরা, আমার সোনা মানিকেরা, ও গো আমার আব্বা জানেরা, ও গো আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে যান গো মা, মা গো আপনার কোনো ইজ্জত ছিল না রে মা, আপনার কোনো সম্মান ছিল না গো মা, আপনার কোনো বাবা, ও মা খালারা, আপনাদেরকে হাটে বেচা কিনা করা হতো, আপনাদেরকে উলুঙ্গা করে নাচানো হতো গো মা। আজকে আমার দয়ার নবী সেই গর্ত থেকে উঠাইয়া আপনাকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নারীদের কোনো সম্মান ছিল না বাবা, এই নারীদেরকে হাটে বেচা কিনা করা হতো, এই নারীদেরকে উলুঙ্গা করে নাচানো হতো, এই নারীদেরকে বাবাজি এদের কোনো আপনার মান সম্মানই ছিল না, এদের কোনো দামই ছিল না। কিন্তু এই গর্ত থেকে উঠাইয়া আমার দয়ার নবী, আমার মায়ার নবী এই নারী জাতিকে মায়ের জাত বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন ওয়াজ করছে, একটা মানুষ ওয়াজ করছে, কি ওয়াজ? একটা মানুষ না, আমার দয়ার নাবির কথা বলি বাবাজি। আমার নাবি একদিন ওয়াজ করছে, ওগো আমার সাহাবারা, তোমরা সন্তানকে কতল করিও না, তোমরা সন্তানকে কতল করিও না। মসজিদের সমস্ত সাহাবী বেরিয়ে গেলেন, দিলখানা ভাই একটু নরম করে দিবা, আমার মা খালারা গো একটু দিলখানা নরম করে দিবা মা, দুঃখের বায়ান আপনাদের কাছে সম্মুখে নিয়ে আসলাম মা। এবার বাবাজি সমস্ত সাহাবী বেরিয়ে গেছেন, একটা সাহাবী মসজিদের কিনারায় বসে বসে দুই চোখ দিয়ে অঝর নয়নে পানি ঝরছে, দাড়ি ভিজে, বুক ভিজে যাচ্ছে। আমার নবী বলছেন যে ওগো আমার সাহাবী, তুমি এত কান্না কেন কান্দো? ওই সাহাবী একটা ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আজকে আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন গো নবী, এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী, ওই কেসের আসামি আমি নিজে আছি গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নয়, দুটো নয়, আমি ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, শেষের মহিলাটা ছিল আমার নিজের কন্যা সন্তান গো নবী। নবী আমার বললেন, আরে দুনিয়ার জমিনে এমন পাপ আছে, নিজের কন্যাকে তুমি কেমন করে তাকে মারলে গো, কেমন করে কতল করলে, একটা বার বলো গো। ওই সাহাবী তখন বয়ান করতে আরম্ভ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বিবির পেটে যখন সন্তান, আমার বিবিকে আমি বলেছিলাম, বিবি রে আমি বিদেশ দেশে চলে যাব রে বিবি, ওরে বিবি তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি, এই সন্তানটা যদি মহিলা সন্তান হয়, এই সন্তানটা যদি নারী জাতি হয়, তাকে সাথে সাথে তুমি গলায় টিপন দিয়ে মেরে ফেলো, আর যদি সন্তানটা পুরুষ হয় তাহলে তাকে তুমি সযত্নে দুনিয়াতে রেখে দিও। এ বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে আমার যুবক ভাই, এই নারীদের কোনো সম্মান ছিল না রে বাবা। ও মা খালারা গো, এই সম্মানের জায়গায় বসা আছে মদিনার নবী। এ বাবারা, আমার ভাই জানেরা, এই বেটা যখন আপনার চলে গেল, আপনার যখন আপনার ব্যবসা করতে চলে গেছে, এমন সময়তে মা, জনম দুঃখিনী মা, পেটে ধারণী মা, 10 মাস পেটে বহানি মা গো,
ওই মা যখন বাবা প্রসব যন্ত্রণা উঠে গেছে, মা আমার কাতরাই গো, মাকে চার মতন বাবা জমিনে গড়াগড়ি করে। এত কষ্ট করে একটা সন্তান যখন দুনিয়ার জমিনে প্রসব করলো, মা জননী নজর করে দেখে রে বাবা, তার পেট থেকে মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। এবার স্বামীর কথা মনে পড়ে গেছে। স্বামী তো বলেছে কোন নারী যদি আমার পেট থেকে হয়, মহিলা সন্তান যদি আমার পেট থেকে হয়, তাহলে তাকে তো মেরে ফেলতে বলেছে। কিন্তু আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার বিটিটা এত সুন্দর, এত সুন্দর আল্লাহ দিয়েছে, এত সুন্দর চেহারা, এই বিটিটাকে আমি মা হইয়া কেমন করে তাকে আমি মেরে ফেলবো, কেমন করে তাকে কতল করবো গো। দুনিয়ার জমিনে মা জননী বাইরে 10 মাস যেই মা পেটে ধারণ করে, ওই মা জননী সন্তানের নিজে আঘাত নিবে, এরপর সন্তানকে আঘাত দিতে রাজি না। এমন যুবক এই দুনিয়া তো আসো গো, এমন যুবক এই গ্রামে আসো গো, যে তুমি তোমার মাকে মা বলে ডাকো না ভাই। তুমি এমনই যুবক আছো, তোমার আব্বাকে আব্বা বলে ডাকো নাই। কিন্তু আমার এই মা গুলার যুবক, তোর মুখে মা ডাক শোনার জন্য, তোমার মুখে আব্বা ডাক শোনার জন্য, তোমার এই মা জননী কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে রে বাবা। আপনারা বলবেন মা আমাকে ফাঁকি দিয়েছে, বাবা আমাকে ফাঁকি দিয়েছে। যুবক রে, তোমার বাবা, তুমি বড় হওয়ার পরে তোমার বাবা ফাঁকি দিয়েছে, বিচার একদিন আল্লাহ করবে। কিন্তু যুবক ভাই, তুমি যখন ছোট্ট ছিলা, নাবালক অবস্থায় ছিলা, যুবক রে, বছরকার দিন ঈদুল ফিতর, রোজার ঈদ চলে এসেছে রে বাবা। তোমার হাতে, তোমার বাবার হাতে টাকা নাই, পয়সা নাই, তোমার মা জননীর কাছে পয়সা নাই। তুমি ছোট অবস্থায় এসে যখন বলেছো মা ভাগো, অমুক জুনার বেটাকে সুন্দর নতুন পোশাক পরে দিয়েছে মা, তাদের জন্য পোশাক কিনে এনেছে। কিন্তু ওই পোশাকটা দেখে এসে তুমি যখন মাকে বলো মা গো, আব্বু গো, আমার জন্য কি তুমি নতুন পোশাক আনবা না? যুবক রে, ও যুবক ভাই, ওই সময়টাই তোমার এই বৃদ্ধ বাবজিডার, তোমার এই জনম দুঃখিনী মার কলেজা ফেটে গেছে, আর বলে চাই রে ও বিবি গো, আর ধৈর্য করতে পারি না, পেটে খাবার নাই, আমার সন্তানকে একটা নতুন পোশাক আমি দিতে পারলাম না। যুবক রে, ও ভাই সোনা মানিকের আমার ভাই, দুনিয়াতে বেঁচে থাকতে তোমার মা জননীকে, আব্বা জানকে কষ্ট দিও না রে ভাই। আমি তাইজুল ইসলাম বাবা, যতই বড় বক্তা হই না কেন, পশ্চিম বাংলার বাবা 16টা জেলাতে আমি তাইজুল ইসলাম জলসা করেছি রে বাবা। কিন্তু মুসলমান গো, আমি যতই বড় বক্তা হই না কেন রে ভাই, আমি যতই বড় মুফতি হই আর মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। কারণ এই মানুষটা, এই নারীটা তোমার মুখে মা ডাক শুনবে, এই নারীটা তোমার মুখে তার স্বামীকে আব্বু ডাক শোনাবে। এর কারণে
রে, যখন আপনি ডমকুলে যখন নার্সিং হোমে ভর্তি হলেন বাবা, ডাক্তারে বলে সিজার করা ছাড়া তোমার সন্তান প্রসব হবে না। ওই মা জননী উঠে বলে ডাক্তার মশাই গো, গার্জেনারা বলে ডাক্তার মশাই গো, আমার মেয়েটার সিজার করেন গো, এরপরেও যেন বাচ্চার কোনো ক্ষতি না হয়। মা জননী বাপ অস্ত্রগুলা যখন এইরকম টেবিলে রাখা থাকে রে বাবা, ওই অস্ত্রগুলা মা দেখতে পায়, মা জানে আমার পেটখানা কাটা হবে রে বাবা, এরপরেও মা বেডে শুয়ে যায়। আগেকার জামানায় মহিলাদেরকে বেহুশ করা হতো রে যুবক, কিন্তু এখন আর মহিলাদেরকে বেহুশ করা হয় না, জলজান্ত অবস্থায় ও যুবক ভাই আবার আপনার ডমকুল নার্সিং হোম দিয়া, নার্সিং হোমে একটা বন্ধু আছে ডাক্তার, ওকে যখন আমি জানতে চাইলাম ভাই গো, আপনারা যখন সিজার করেন, আপনারা যখন সন্তান সিজার করে বের করেন, ওই মা জননী কতটা কষ্ট পায়। বলে ভাই রে, আমাকে একটা ভিডিও দেখালো বাবা, এতটুক কাটে না রে যুবক, মা জননীর মোটামুটি এতটা অংশ, পেটের অংশ কেটে ফেলে। আজ কার জানি দুনিয়াতে মা নাই গো, কার জানি আজ দুনিয়ার জমিনে আব্বা নাই। বাল্য কালে মা বাপ যারে মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাল্যকালে মা বাপ যারে মরে রে, তাহার মতো দুঃখী নাই রে জগতে। বাপ আমার যুবক ভাইরা শোনা, আমি ওই জায়গাতেই যাব যেখান থেকে আমি এসেছি, দাইহাতুল কালবির বিবির ওই জায়গায়। তবে আমার যুবক ভাইদের জন্য একটা বার্তা দিয়ে যাই ভাই, তুমি যদি তোমার মাকে মা বলে ডাকো না ভাই, আজকের রাত্রিতে একটু চলে যাও তোমার মাকে, যে বলো মা জীবনে অনেক ভুল করেছে, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। যুবক রে, আজকে আপনাদেরকে বলি ভাই, তোর মা জননী যদি তোর জন্য দোয়া করে, আমার আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ের দোয়া যেমন বাবাজি কারেন্টের সুইচ মারলে যেমন বাল্বটা জ্বলে যায়, অনুরূপ আল্লাহর দরবারে কোনো মা যদি তার সন্তানের জন্য দোয়া করে, তাহলে ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে যুবক ভাই শোনা, তোমার মাকে মা বলে ডাকো না ভাই রে। তোমার মা 10 মাস যে কি কষ্ট হয় রে ভাই, মা দুটো খেয়ে শান্তি পাই না, মা একটু বসে শান্তি পাই না, মা একটু শুয়ে শান্তি পাই না। এই প্রসব যন্ত্রণা যে কত কঠিন, আমার নবী বলেছেন সন্তান হওয়ার যন্ত্রণা আর মৃত্যুর যন্ত্রণা একই সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এত কষ্ট করে তোমাকে দুনিয়াতে আনলো, আর সেই মাকে তুমি চিনতে পারো না। হায়রে যুবক, ওরে মা দক্ষিণী এ অভাগিনী, এই সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়েরি কদমের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। দাইহাতুল কালবির বিবি, এত সন্তানটা বাবাজি, বিটিটা এত সুন্দরী আল্লাহ দান করেছে। ওই বিটিকে মা জননী, যেই মা 10 মাস পেটে ধরেছে বাবা, মহিলাদের যখন পেটে সন্তান আছে বিছানায় আরাম করে শুতেও পারে না বাবাজি, এমন সময় মাজা কনকন করে, তো এমন সময় মা জননী স্বামীর পাশ থেকে উঠে বিছানা থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মা জননী মাজাখানা ধরে দাঁড়িয়ে থাকে। হাইরে কষ্ট। সেই জনম দুঃখিনী মা বলছে, হারে
আমার স্বামী আজ বাড়িতে নাই, আজ আমি এত কষ্ট করে যেই সন্তানকে আমি দুনিয়াতে আনলাম, এই সন্তানকে আমি কেমন করে মারবো? না, আমি মা হয়ে মারতে পারবো না। মা জননী কিন্তু মারতে পারলো না। সন্তানটার নাম দিল জামিলা। ওই সন্তানটার নাম দিল জামিলা। এই জামিলা আস্তে 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 বড় হতে শুরু হলো বাবাজি। আব্বু বলতে শিখে নিয়েছে, মা বলতে শিখে নিয়েছে। এমন সময়তে ওই দাইহাতুল কালবি বাড়ি ফিরে আসলো। বাড়িতে ফিরে আসার পরে যুবক ভাইয়েরা আমার, বাড়িতে আসার পরে বিবিকে একটা ডাকে দেয়, বিবি রে, ওর বিবি তুমি একটা বার বলো গো, তোমার পেট থেকে আমার কি সন্তান দুনিয়াতে এসেছে? ওই বিবি একটা ডাক দিয়া বলে, ও স্বামী, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, একটা বার আপনি হাত মুখ ধুয়ে আনেন গো স্বামী, একটা বার আপনি গোসল করে দুটো খাবার খেয়ে নেন। এবার দাইহাতুল কালবি বলে, বিবি রে, আমার ভিতরটা বড় আনচান করে রে বিবি, আমার কলেজা বড় ছটফট করে রে বিবি, আমি একটা বার আমার সন্তানকে আমি কোলে নিব, আমার সন্তানকে আমি একটু আদর করবো রে বিবি। বিবি একটা ডাক দিয়ে বলে, স্বামী, স্বামী গো, রাগ করিয়েন না গো স্বামী, আমার পেট থেকে আবার দুনিয়াতে মহিলা সন্তান এসেছে। পাশেই ছিল বাবা জামিলা দাঁড়িয়ে। ওই জামিলাকে একটা ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এটা হলো তোর জন্মদাতা আব্বা। দেখবেন ভাই, আমাদের সমাজে বাবা গো, আমাদের সমাজে বেটা গুলা মা জননীকে বেশি ভালোবাসে, আর বিটি গুলা আব্বা জানকে বেশি ভালোবাসে। ছোট্ট বিটি জামিলা দৌড়ে গিয়ে আব্বুর কোলে উঠে পড়েছে। আব্বার গালে চুমা দেয়, গালে চুমা দেয় গো, আব্বার ঠুটে চুমা দেয়। এই করে বাবা কিছুক্ষণ আব্বার সাথে থাকার পরে একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, বাবারে হঠাৎ একদিন দাইহাতুল কালবি বিবিকে ডাক দিয়া বলা, বিবি গো, ও গো বিবি, আমার জামিলাকে তুমি সুন্দর করে সাজায়া দাও। মা গালা গো, দিলখানা নরম করে দিবারে মা, তোমাদের কোনো সম্মান ছিল না গো মা, ওই জাহিলিয়াতের যুগে তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, বিবি রে, আমার জামিলাকে তুমি সুন্দর করে একটু সাজায়া দাও, আমি তাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। জামিলার মা গো, ওই মা যখন জামিলাকে গোসল দিচ্ছে রে বাবা, এমন সময়তে মা ডাক দিয়া বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে আজ আমি এতদিন গোসল দিই রে বিটি, এত বছর তোকে আমি গোসল দিচ্ছি রে বিটি, আমি মা জননীর জীবনে কোনোদিন ভেতরটা ধড়পড় করে না রে বিটি, আমি মা জননীর কোনোদিন আমার ভিতর আনচান করে না রে বিটি, আজ না জানি তোর সাথে কি ব্যবহার তোর বাবা করে। বাবা গো, নতুন পোশাক যদি যখন পরাইয়া দিচ্ছে, এমন সময়তে মা বলছে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, তোকে আমি এতদিন গো নতুন পোশাক পরাই রে বিটি, বিটি রে, কোনদিন বিটি রে, আমি কোনদিন আমার ভিতরটা ছটফট করে নাই রে বিটি, কে জানি আজকে তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে। এ যুবক ভাইয়েরা, একে আমার পর্দার আড়ালের মা খালা শুনে যান গো মা, এমন সুবাদে বাবা টুক 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 করে নাড়ি ছিড়া বাবা কলেজের টুকরা নয়নের পাড়া বিটিটাকে বাবা স্বামীর হাতে তুলাইয়া দিল। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো,
আমার এই নারী ছিড়া মুখের দর আমার জামিলার সাথে যেন আপনি অন্যায় করিয়েন না। ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব এই 2-4 মাস বুনের কাঁদন রে। ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আবার এই জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আবার এ জনম দুঃখী মা। বাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা দুনিয়ায় আসলাম ভাই। 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া আমরা এ দুনিয়ায় আসলাম ভাই। এ মায়ের ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জলে রে। ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাইরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি। আর পোষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক ভাই? ওরে হাতে পায়ে তেল মাইখা মা দিল শত করি। আর পোষা পায়খানা আমরা মায়ের কুলে করি। তবু না আমারা করিল এ ভিজিল গুহে মুতে। আমাদের সুখ নাই রাখিয়া আমাদের মাথাকে ভিজাতে। আবার অসুখ হইলে এ চাইয়া দেখি মাইরসে বিছানাই বইসারে বলে আমায় আল্লাহ লইয়া যাগো সন্তানের নিও না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মায়া, গর্ভধারণী মায়া, এ জনম দুঃখিনী মায়া। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় ওই মায়ে নাহি ফেলে। আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে এই জান্নাত মায়ের পায়ের তলে রে। দেখি বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জবান সে কালো পাক নামে মুহাম্মদ। জবান সে কালো সাফি
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দাইহাতুল কালবির বিবি বলছে, স্বামী গো, ওগো স্বামী, আমার এই নাড়ি ছিড়া ধন, আমার এই কলেজার টুকরা নয়নের পারা, আমার জামিলার সঙ্গে যেন তুমি কোনো অন্যায় ব্যবহার করিও না। এ বাবার, আমার ভাইজানেরা, ওগো আমার মা খালা, শুনে জানাজ রাতের বেলা মা গো, এমন সময়তে ওই ছোট্ট বিটি জামিলাকে বাবা হাতখানা ধরে টুক 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 করে নিয়ে চলে যাচ্ছে। আর মা একেবারে বাবা গলা কাটা মুরগির মতন উঠানে পড়ে বাবা ধরপড় ধরপড় করতে আরম্ভ করে দিল। একটা সময় রাস্তা দিয়ে চলতে 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 সুন্দর একটা রাস্তা রেখে দিয়া এই দাইহাতুল কালবি বাবা গো একটা জংলার রাস্তা ধরেছে। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু, আব্বু গো, তুমি না বললা আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, কেন গো আব্বু তুমি জংলার রাস্তা ধরলা? আব্বু গো তুমি কেন জংলার রাস্তা ধরলা গো আব্বু? আব্বু বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে গিয়া একটা জায়গাতে দাঁড় করে দিয়া পাথর সরাতে আরম্ভ করে দিল রে বাবা। ও মা খালা গো, শুনেন মা, আপনার কোনো ইজ্জত ছিল না মা, আপনার কোনো সম্মান ছিল না রে মা। এ বাবাজি, এবার ওই পাথর সরাইতে সরাইতে গর্ত করে ফেললো। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, কিন্তু আব্বু গো তুমি এখানে এসে গর্ত কেন খোঁড়ো গো আব্বু? আব্বু গো এই গর্ত কিসের জন্য খুঁড়ছো গো আব্বু? জামিলা তো জানে না এটাই হবে তার শেষ ঠিকানা। এ বাবারা, সমস্ত গর্ত করে নেওয়ার পর ওই জামুলা যখন দেখছে তার আব্বুর শরীরে বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, গায়ে যখন ধুলা লেগে যাচ্ছে গো, ছোট্ট বিটি জামিলা নিজের পোশাক দিয়া বাবার শরীরের ঘামগুলা মুছিয়ে দিচ্ছে আর বলছে, আব্বু, আব্বু গো তুমি এত কষ্ট কিসের জন্য করেছো গো আব্বু? একটা বার বলো, একটা বার বলো গো আব্বু। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, আমার মা খালারা গো, যখন গর্তটা খোঁড়া হয়ে গেছে বাবা, ওপরে এসে একটা ধাক্কা মেরে বাবা ওই ছোট্ট জামিলাকে বাবা গর্তের ভিতরে ফালায়া দিয়েছে। গর্তের ভিতরে যখন ফালায়া দিয়েছে গো, ওই ছোট্ট বিটি জামিলার জবান দিয়ার কথা বের হয় না রে বাবা। ছোট্ট বিটির জবান দিয়ার আপনার কথা বের হয় না। বিটিটা একেবারে উন্মাদ হয়ে গেছে, চাতক পাখির মতো আব্বার দিকে তাকায় আছে। আরে আব্বা, এতক্ষণ ধরে তুমি আমার জন্য গর্ত খুঁড়ছো গো আব্বু। আব্বু গো তুমি আমাকে কেন মারতে চাও? আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি গো আব্বু? আব্বু গো তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না, বড় ভয় লাগছে গো আব্বু। একটা বার গর্ত থেকে উঠাও গো আব্বু, একটা বার গর্ত থেকে উঠায়া নাও বাবা গো। ওই দাইহাতুল কালবি বলে, এ বিটি জামিলা, তুই কোনো অন্যায় করিস নি রে বিটি, আমি তোর বাপ দাইহাতুল কালবি, আমি একটা নয় দুটো নয় ৭৭ থেকে ৭১টা পরের বিটিকে, পরের নারী কন্যা সন্তানকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। আজকে তুই হলি আমার নিজের কন্যা, আমি যদি তোকে দুনিয়াতে বেঁচে রাখি, আমি সমাজের মুখে মুখ দেখাতে পারবো না, অতএব তোকে দুনিয়াতে বাঁচতে দিতে পারবো না। ছোট্ট বিটি জামিলা আব্বার দিকে ওপর নজরে তাকায়া বলে, আব্বু গো দুনিয়ার কেউ জানবে না
দুনিয়ার কেউ শুনবে না। আমি জামিলা জীবনে কোনোদিন তোমার বাড়িতে পা রাখবো না। রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো গো আব্বু, এরপর আমি তোমার বাড়িতে পা রাখবো না। আব্বু গো তুমি আমাকে মারিও না। আব্বু গো আমার কোনো স্বাদ আমার মিটেনি। আব্বু গো তুমি আমাকে মারিও না। বাবা ওই দায়ে হাতুল কালবি একটা পাথর উঁচা করে পিঠির কচি বুক খানে বাবা মেরে দিল রে বাবা। ওই কচি বুকখানা, ওই কচি বুকখানা ভেঙে চুরমার হয়ে গেল। রক্তের সাথে আওয়াজ আসলো, আব্বু গো তুমি আমাকে মাইরো না। মা, মাগো তোমার কোনো সম্মান ছিল না মা। আমার দয়ার নবীজি ওই গর্ত থেকে উঠাইয়া তোমাদের কাছে সম্মানের জায়গায় বসাইয়া দিয়েছে। আজকে তুমি সব জায়গায় তোমার গল্প, এই গল্প, এই গল্প আর গল্প, শুধু গল্প। পেটের কথা কত থাকে আল্লাহ ভালো জানে। আমার এতগুলা পুরুষ যুবক ভাইরা বসে আছে, একটা কথার আওয়াজ নাই। চাতক পাখির মতো তারা আওয়াজটা শুনতেছে, আর তোমাদের পেটের কথা শেষ হয় না। মা, মা জননীরা শুনেন মা, এই দুনিয়াটা সবকিছু না মা। আজকে ভারতবর্ষের জমিনে মহিলাদেরকে একটু প্রাধান্য দিয়েছে। মহিলার তো বাবাজি একেবারে মাথার উপর দিয়ে লাফাচ্ছে গো। হ্যাঁ, 1,000 টাকা পাই মাস গেলে বাপ। তো 1,000 টাকা পাওয়ার পরে যখন স্বামীতে বলছে তোমার ওই টাকাটা নিয়ে এসো না, বলছে তুমি কি শুধু ওই টাকা দিয়ে কি তোমার নজর যায় নাকি? হ্যাঁ, এদিকে আপনার আর স্বামীর যে হাজার হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে সেটার দিকে আর নজর নাই। মা খালাগো, তোমাকে যদি টাকাটা নাও দেয়, তারপরও আমার আল্লাহর বিধান এমন একটা বিধান, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, আর স্বামী হলো স্ত্রীর পোশাক। বাবাজি আমার সোনা মানিকেরা, আজ মা খালার আগো ওই 1,000 টাকা যদি নাও পাও, তোমাকে তোমার স্বামী তার নিজের ঘাম ঝরিয়ে তার দেহকে পাষাণ তৈরি করে দিয়ে তোমার মুখে খাবার তুলে দিবে। কোনো স্বামী চাই না বাবাজি। যারা বদমাইশ তাদের কথা বাদ দেন, কিন্তু যারা ভালো স্বামী তারা চায় যে আমার বিবিকে একটা ভালো পোশাক পরিধান করাবো, আমার বিবিকে একটু ভালো খাবার খাওয়াবো। এটাই আমাদের মনের বাসনা। কথা বলেন ঠিক না ঠিক? ঠিক ঠিক। অথচ সেই স্বামীকে যদি স্বামীটা একটু ভালোভাবে ব্যবহার দেখাচ্ছে, তো বলছে স্বামী আমার কথাই উঠা বসা করে। এই যুবক ভাই শোনো, তুমি ভাবছো আমার মা খারাপ, আমার বাপ খারাপ। তোমার কানে যে সবসময় রুই পোকাতে কামড়াচ্ছে রে ভাই, এই কামড়াইতে 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 তোমার তো একটা সময়তে রাগ হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ভাই তোকে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি যুবকদের বিষয়ে একটা ওয়াজ নিয়ে আসবো ভাই। তবে শোনা, এ যুবক ভাইরা শোনো, একটা এক্সাম্পল দিই ভাই। আমি যদি এখন, আপনি যদি একটা আপেল কিনেন, একটা আপেল বা 2টা মিষ্টি, কয়টা মিষ্টি গো চাচা? 2টা মিষ্টি নিয়ে যদি, যুবক ছেলেরা শোনো, 2টা মিষ্টি নিয়ে যদি তোমার শ্বশুর বাড়িতে যাও, তো এই 2টা মিষ্টি নিয়ে যাওয়ার সাথে সাথে তোমার সালাজ ভাজ বুঝুন তো নাকি, বড় সমন্দির বউ, আরে এরা তো ফ্রি ব্যাপার নাকি? এর কি ঠাট্টার জন্য ফ্রি আছে তো নাকি? ইসলাম হারাম করেছে, এদের থেকে আরো দূরে ভয় করতে বলেছে এদেরকে। কিন্তু না, শাশুড়ি তো বলছে আমার জামাই দিয়ে আসছিল তো আমার বড় বউ কথাই বললো না। হ্যাঁ, মানে ফ্রি করে দিয়েছে বাবাজি আমার সোনা মানিকেরা। কিন্তু এই 2টা মিষ্টি যখন সালাজ ভাজে দেখতে পাবে রে যুবক, এই জায়গাটা তো কহিনিয়া বলি আমরা নাকি গো, কহিনিয়া তো কহিনিয়া দিয়ে এমন গুতা মারবে বুঝতে পেরেছেন, পাঁজর কানা করে ফেলবে। হ্যাঁ, তুমি কাজ পাওনি 2টির মিষ্টি লিয়ে উঠে গেছ। হ্যাঁ বাবাজি আমার সোনা মানিকেরা, এখন যদি এই যুবকটা যদি স্বামীর শাশুড়ির কাছে যায়, যদি অভিযোগ দেয় যে মা দেখেন তো আপনার বৌমা জ্বালায়, শাশুড়িতে উঠবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি নিয়ে আসবা না তো কিছুই আনবে না, 2টা মিষ্টি নিয়ে কি বলে উঠে এসেছো? কারণ ওর এতই লাগবে, 1 গামলা লাগবে, তারপর পেট ভরবে, তাছাড়া লাগবে হবে না। আরে যুবক ভাইরা, তুমি 2টা মিষ্টি কিন ভাই,
2টা মিষ্টি কিনে রাত্রিবেলায় মার কাছে যাও, মাকে যে বলো, মা আমার পকেটে টাকা নাই, মা তোমার জন্য আমি তোমার বেটা 2টা মিষ্টি নিয়ে এসেছি, মা এই মিষ্টিটা খাইয়া তুমি খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। হ্যাঁ, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জোরে বলো সুবহানাল্লাহ। ওরে মায়ের মুখের হাসি আল্লাহর আরশ খুশি। জীবন ভরে সেবা করলে শোধ হবে না দুধের দেনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দুঃখে দুঃখী রবে, সুখে খুশি হবে। ছেলের সুখের তরে মা মরি দৌড়াতি হবে, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नाम मोहम्मद हरदम ज़बान से निकालो शफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। আমার যুবক ভাইরা, আমার মায়েদেরকে নিয়ে একটা ওয়াজ আমি করলাম, কিন্তু আমার যুবক ভাই তোমাদেরকে নিয়ে একটু বলতে চাই। ভাই গো, আমি একটা অসুস্থ মানুষ, আমার কমিটির ব্যক্তিরা জানেন যে আমি অসুস্থ অবস্থায় আছি। এরপরও ভাই যুবক, আমি তোমাদেরকে একটা করজোরে অনুরোধ করি, ভাই তুমি আমার কালেমার ভাই, তুমি আমার মুসলমান ভাই। ভাই গো, তোমার আল্লাহকে গালি দেয়, তোমার নবীকে গালি দেয়, আর তুমি পাপড় খেয়ে বেড়াও ভাই। কোন দিন জানি মইরা যাবারে ভাই, ফিরে এসো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে একদিন মৌতের স্বাদ চাখতেই হবে। দুনিয়াতে যাদের জন্য যুবক ভাই তুমি আমি মেহনত করে খাবার খাওয়াই, যাদেরকে তুমি মইরা গেলে একটা মানুষ তোমার সাথে কবরে যাবে না, তোমার কবরে একজন ব্যক্তি আসবে, তাই নাই? সহি বুখারী এবং সহি মুসলিমে এসেছে, মা কুনতা তাকুলু ফি হাদার হাক্কার রাজুল, সশরীরে আপনার কবরে আপনার দয়ার নবী এসে হাজির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাই যুবক, ও যুবক ভাইরা, আজকে তোমার সেই নবীকে, সেই নবীর আদর্শ তুমি মানতে রাজি না। ভাই আমি বলছি না রে ভাই যে তোমরা আমাদের মতন হুজুর হয়ে যাও, এটা বলছি না ভাই। একটা মুসলমানের ছেলে বাবা ডাক্তার হবে, মাস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, পুলিশ অফিসার হবে, এটা মুসলমানদের একটা গৌরব। কিন্তু বাবাজি আমার ভাই জানে না, সামনে চলে যান, একটু সাইড দেন গো, একটু সাইড দেন না, কথা বলবে না, ইশারা একটু সাইড দিয়ে যান, ফাঁকায় ফাঁকায় জায়গায় বসে যান। বাবাজি আমার ভাই জানে না, আমার মা খালারা, ও যুবকেরা শোনা। তো এবার আপনাদেরকে বলি ভাই, তোমাদের মতন যুবকেরা, তোমাদের মতন নৌজওয়ানেরা আজকে বাবাজি এই জলসাতে কত টাকা বাজারে ফুরাচ্ছে রে ভাই, কিন্তু একটা মাদ্রাসার জন্য যান 10টা টাকা বলে 10 রকমের কথা শোনায়। একটা মসজিদের জন্য টাকা চাইতে যান 10 রকমের কথা শোনায়। কত খেলনা কিনে আজকে হাজার হাজার টাকা ফুরাচ্ছে, কথা বলেন ঠিক না বেটি? অথচ মসজিদের জন্য 10টা টাকা দিতে রাজি না। হাই 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 বাবা, কি নিয়ে কবরে যাবেন ভাই? আজকে ভাবছেন যে চুপচাপ শুনবো আর চলে আসবো,
কিন্তু একদিন তো আপনাকে হিসাব দিতে হবে, যেদিন আমার আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। কিয়ামতের দিন আল্লাহ বলবে আজকে আমি বিচার করব, নিরপেক্ষের বিচার, আজকে কোনো স্বার্থ টানাটানি নাই। সেই দিন শুধু কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও বাঁচাও। যুবক ভাইয়েরা আমার, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। দেখেন আজ তোমরা যুবকেরা এখানে ওখানে ছুটাছুটি করছো ভাই, তোমরা যুবকেরা এখানে ওখানে ছুটাছুটি করছো, কিন্তু তোমাদের মতন যুবকেরা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে ভাই, তোমাদের মতন কালেমাওয়ালারা এই ইসলামকে কেমন করে প্রতিষ্ঠিত করেছে। মুতার প্রান্তরে লড়াই হবে, যুদ্ধ হবে বাবা। ওইদিকে আপনার কাফেরদের সৈন্য হলো 1 লক্ষ, আর মুসলমানদের সৈন্য হলো মাত্র 3000। এই 3000-এর ভিতরে আবার 3টে সেনাপতি বানালেন। নবী আমার বানালেন, কোথায় আমার পালক পুত্র যায়েদ দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। তারপরে বলেন কোথায় আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও, তারপরে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। তারপরে বললেন কোথায় আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব দাঁড়িয়ে যাও, সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন। বলে তোমরা 3 জনে চলে যাও, বাড়িতে গিয়ে সালাম করে এসো, বিদায় নিয়ে এসো। যুবক আজ তুমি হলে কি করতা? তোমার মতন ইমানদার যদি হতো, তোমার মতন যদি ঈমানওয়ালা হতো, তাহলে কি হতো দেখো। এই 3টা যুবক সাথে সাথে বলছেন, যায়েদ বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দয়ার নবী, আমার নূর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো নবী। আমার বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই, আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে বসে শুনতে পেয়ে যাবে গো নবী, আমার যাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় সেনাপতি বাবা জাফর বিন আবু তালিব বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবিকে সালাম দিয়া বলে, বিবি রে, ওরে আমার বিবি, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি রে, আমি যুদ্ধে চলে যাব গো বিবি, তবে আমি তোমার সাথে এতদিন ঘর সংসার করছি গো বিবি। ওরে বিবি, আমি তোমার হয়তো কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি। বিবি তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। বিবি সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে হাত উঠায়া বলে, আল্লাহ, আমার দয়ার নবী আমার স্বামীকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে, তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি তাতে থেকে বাধাও দেব না। তবে আল্লাহ গো, আমার স্বামীকে যুদ্ধে জয়ী করে কাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও। এ মুসলমান যুবক ভাইয়ের আমার, আব্বা জানেরা, মা খালা গো, শুনে জানে যে রাতের বেলা দিলখানা একটু নরম করে দিবার যুবক। এবার বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল বাবা একটা তরবারি, ওই তরবারির উল্টা পিঠ দিয়া বাবা বৃদ্ধ আস্তে করে আঘাত করে বলে, বিবি রে, ওরে আমার বিবি, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ বিবিরা যুদ্ধের ময়দানে সেনাপতি লাগাইয়া গেছেন, আমার নবী বানালছে 3 জন। অতএব বিবিরে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে। বিবিরে, আমি নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি। বিবিরে, তুমি উল্টা দোয়া করিও না। আর বিবি গো, আমার ছোট ছোট সন্তান গুলো আমি রেখে যাচ্ছি। বিবি গো, আমি যেই রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি গো বিবি, ওই রাস্তা দিয়ে আমার সন্তান গুলাকে শিক্ষা দিও। এ বাবাজি, আমার সোনা মানিকেরা, জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় দেখো ওই জাফর বিন আবু তালিবের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। একটা বার বাবাজি ওই জাফর বিন আবু তালিব পিছনে ফিরে তাকালেন না, কারা কান্দে? এ বাবাজি, তৃতীয় সাহাবী
চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। উনি যাওয়ার পরে নতুন বিবাহ করেছে বাবা, ফুল সজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি বাবা। এমন সময়তে বাড়িতে গিয়ে দেখছে তার বিবি একটা কোরআন তেলাওয়াত করছে। বিবিকে সালাম দিয়ে বলে, বিবি গো, কোরআন তেলাওয়াত চাইটো বন্ধ করো গো বিবি, আমি তোমার স্বামী এসেছি। একটা ডাক দিয়ে বলে, বিবি রে, আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি। বিবি গো, আমি যুদ্ধে চলে যাব, আমি তোমাকে নতুন বিবাহ করেছি গো বিবি, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, তুমি আমাকে মাফ করে দাও। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো, আপনাকে আল্লাহর নবী যখন যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে, আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার আমার ঘরের ভিতরে আসেন গো স্বামী। স্বামী ডাক দিয়া বলে, বিবি, আমি ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে বিবি গো, তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, আমি একটা নজর শুধু আপনার চেহারা খানা দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে আমি স্বামী রূপে চিনে নিতে পারি। এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি, বিবি গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি, কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা, তাদের ঈমান দেখেন কতটা। ঈমান কাকে বলে দেখুন বাবাজি আমার সোনা। যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বাবা। একটা সময় যায়েদ হলো প্রথম সেনাপতি বাবা, ওনার হাতে বাবা তরবারি, ইসলামের পতাকা, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে রে বাপ, ওই যায়েদকে একটা সময় কাফেররা ঘেরাও করে ফেললো। যায়েদ আপনার শহীদ হয়ে গেল গো। ওই যুদ্ধেও কিন্তু বাবা মুসলমানদের জয় হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এবার বাবা জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, আমার দয়ার নবী, আমার নূর নবী, আমার রহমতের নবী, আমার গায়েবের সংবাদদাতা নবী, ওই নবীর বাবা চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, ওনার হাতে বাবা তরবারি, ওনার হাতে ইসলামের পতাকা। এমন সময়তে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে গো, একটা সময়তে জাফরের একটা হাতে যখন আঘাত করে দিল, ওই জাফরের একটা হাত কেটে জমিনে পড়ে গেল বাবা। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো গো, দ্বিতীয় হাত খানা কেটে জমিনের বুকে পড়ে গেল। এ আমার কালেমার ভাইয়েরা, এ মুসলমান ভাইয়েরা, পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, পাশের একটা সাহাবীকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলি, ওগো আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত দ্বীন ইসলাম। বাবাজি আমার সোনা মানিকেরা, দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখে জাফরের বাবা দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আব্বাজান আমার সোনা মানিকেরা গো, আজকে দেখেন দুনিয়ার দিকে তাকায়া দেখেন, সারা দুনিয়া চাইছে মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। ওরে আমার মুসলমান যুবক, আমার মা খানা গো, আজকে কত মসজিদ বাবা বুলডোজার দিয়ে কাফেররা ভেঙে ফেলে। ওরে ভাই শোনা, যতদিন এই মুসলমানের বাচ্চারা আছে ততদিন পর্যন্ত ইসলাম ধর্মের মসজিদ ভেঙে তারা শেষ করতে পারবে না। বাবাজি আমার ভাই জানেরা, আমি আজকের দিনে বাবা গো আপনাদেরকে এই যুদ্ধের ময়দানের কথা শোনানোর একটাই কারণ, আজকে আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না বাপ, আপনাদেরকে আজকে আমি পা কাটতে বলবো না রে বাবা, আপনাকে যুদ্ধ করতে বলবো না, তবে বাপ আজ আপনাদের বাবাজি ওক্তিয়া মসজিদ, আপনাদের মসজিদ, আপনাদের দেশের নামাজের স্থান, ওই নামাজ ওই মসজিদের জন্য আমি 5 জন ব্যক্তিকে বাবা 2টা করে 1000 টাকার দাতা আমি দেখতে চাই। কোন আল্লাহর বান্দা আছেন, কোন মায়ের সন্তান এখানে বসে আছেন, কোন যুবক ভাই আছেন যে ইনশাআল্লাহ এই ওক্তিয়া মসজিদের জন্য আমি আল্লাহর ঘর মসজিদে 2টা 1000 টাকা দেব। বেলডাঙ্গার জমিনে বাবা যুবকেরা কালেমার ভাইরা বাবাজি রক্ত দেয়, তারা জীবন দেয় রে ভাই। আজকে আপনাদের জলঙ্গির জমিনে আমি বলবো ভাই, আপনাদেরকে রক্ত দিতে আমি বলছি না বাবা, আপনাদের এই মসজিদে দেখেন ওক্তিয়া মসজিদে দোতলার উপরে কাজ হচ্ছে, যেহেতু জায়গাটা একটু ছোট বাবা, ওই মসজিদের ওপর তলাটা সুন্দর তৈরি করবে, সেখানে নামাজ পড়বে। এমন কোন আল্লাহর বান্দা এখানে আসেন গো যে বলবেন হুজুর আমি দিব 2টা 1000 টাকা? বাপ মাত্র 2টা 1000 টাকা, 5 জন ব্যক্তি 2টা করে 1000 টাকা ইনশাআল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেন, এখন এমন কোন আল্লাহর বান্দা এখানে নাই যে এই মসজিদটার জন্য বাবাজি 2টো করে 1000 টাকা আপনি এখনই যে আমি দিতে বলছি এরকম না বাবা, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন যে হুজুর আমার জান আছে মাল নাই, তবে আমি 2টা 1000 টাকা এই মসজিদের জন্য আমি আস্তে আস্তে দিয়ে দেব। এমন কোন মা খালা আছেন গো, এমন কোন যুবক ভাই আছেন গো, কত টাকা ফুরায়া যায় রে ভাই, কত টাকা ইধার উধার চলে যায়, আমি একটা তাকবীর দিব রে বাপ, আমি একটা তাকবীর দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো, কাকে আল্লাহ কবুল করবে আমি জানি না ভাই, কোন আল্লাহর বান্দা এখানে বসে আছেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা যুবক ছেলে 500 খান টাকা দিয়েছে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। একটা যুবক ছেলে 500 টাকার দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো ওই যুবকটার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর দাও, আমিন সুম্মা আমিন। এ বাবাজি আমার বর্ডার এলাকার বাপজিরা, আমি কোন জায়গায় 50,000 পর্যন্ত টাকা চেয়েছি এই মাদ্রাসা মসজিদের জন্য, কোন জায়গায় 20,000, কোন জায়গায় 10,000, কোন জায়গায় 5,000, কিন্তু আপনাদের কাছে সবচাইতে একটা নিম্নমানের টাকা মাত্র 2,000 টাকা। এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে যে ইনশাল্লাহ আমি দিব এই 2,000 টাকা? কোন ভাই নাই ইনশাল্লাহ? ও যুবক ভাইয়েরা ইনশাল্লাহ হয়ে যাবে। দেখেন আল্লাহ কাকে কবুল করবে আমরা জানি না বাবাজি, কে যে আল্লাহ কাকে যে আল্লাহ কবুল করে নিবে আমার আল্লাহ ভালো জানে বাবাজি। আল্লাহ যাকে দেওয়ার তৌফিক দিবে সেই দিতে পারবে, নচেত না। কোনো আল্লাহর বান্দা এখানে নাই ভাই, আপনাকে যে এখনই দিতে বলছি সেটা না ভাই, আপনি আস্তে আস্তে দিয়ে দিবেন এই 2টা 1000 টাকা। বাবাজি কত টাকা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ। আজ দেখেন আল্লাহর ঘর মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই ঘরের জন্য কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি 2টা 1000 টাকা দেব? হ্যাঁ সুবহানাল্লাহ। কামরুন মন্ডল ভাই আমার বলছে আমি ইমাম হয়ে আমি দিব 2টা 1000 টাকা। দেখছে যে বক্তা সাহেবকে তো কেউ বোধহয় মুখ রাখবে না নাকি, ইমাম সাহেব মানুষ কয় টাকায় বা বেতন পায় রে বাপ। ওই কামরুল ভাই আমার বলছে যে 2,000 টাকা আমি দিব। নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। কামরুল ভাই আমার 2,000 টাকার দাদা
আল্লাহ ধরে বলুন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ইমাম সাহেবের জন্য একটু দোয়া করি আসেন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ওগো দয়ার মালিক, তোমার হাজারো বান্দা থাকতে গো আল্লাহ, ওগো আল্লাহ তোমার মসজিদের একজন খাদিম, আল্লাহ তোমার ঘর দেখভাল করার একজন মানুষ, আল্লাহ আমার কামরুল ভাই, আমার ইমাম সাহেব ভাই, আল্লাহ গো 2,000 টাকা এই মসজিদের জন্য দিয়েছে, ওগো দয়ার মালিক আল্লাহ আমার কামরুল ভাইয়ের আত্মীয় স্বজন যিনারা কবরে শুয়ে আছে আল্লাহ, তিনাদের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করায়া দাও আল্লাহ গো। তারা আত্মীয় স্বজনের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও আল্লাহ, জান্নাতের দরজা খুলায়া দাও আল্লাহ, জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।